আজকে আমরা শুরু করছি একাদশ শ্রেণীর যে শিক্ষা সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে যে শিক্ষার সংজ্ঞার বিভিন্ন রূপ সুপ্রাচীনকাল থেকে আমরা দেখে আসব, যে কি হয়েছে কি বলেছে শিক্ষা সম্পর্কে নানা রকম মতবাদ। তো যাই হোক, প্রাচীনকাল থেকে বা সুপ্রাচীনকাল থেকে ভারতীয় দার্শনিকরা তারা কি করেছে, তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে ভাবাদর্শ মতবাদের সঙ্গে যুক্ত করে তারা কিন্তু এগিয়ে নিয়ে গেছে। তারা আধ্যাত্মিকবাদের উপর জোর দিয়ে তাদের শিক্ষাগুলোকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু যদি আমরা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে দেখি, ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছে, তাদের যে মতাদর্শ রয়েছে, সেই মতাদর্শগুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে প্রাচীন মতবাদ, আর একটা হচ্ছে আধুনিক মতবাদ শিক্ষা সম্পর্কে। তাহলে শিক্ষা সম্পর্কে প্রাচীন মতবাদ কে প্রথম দিয়েছিল? আমরা পুরাণ, বেদ, উপনিষদ এবং সংস্কৃত বহু সাহিত্য গবেষণা করে যেটুকু গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি, যাজ্ঞবল্ক্য। তোমরা অবশ্যই নামটা শুনেছ যে যাজ্ঞবল্ক্য নামে এক মহর্ষি, তিনি প্রথম শিক্ষার একটা মোটামুটি সংজ্ঞা প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন যে শিক্ষার মূল বিষয় হচ্ছে সৎ মানুষ গঠন করা, অর্থাৎ সৎ চরিত্রের মানুষ গঠন করা, অর্থাৎ মানুষের মধ্যে সৎ চরিত্র উপস্থাপন করার ক্ষমতাই হলো শিক্ষা। আমি এখানে বলি যে সত্যের উপলব্ধি করাই হচ্ছে শিক্ষা। কৌটিল্য কি বলেছিল? কৌটিল্য বলেছিল যে দেশের জন্য শারীর গঠন, রাষ্ট্রীয় ব্যবস্থা গঠন এবং রাষ্ট্রীয় রক্ষার যে প্রকৃত কাঠামো, সেটাই শিক্ষা। কণাদ বলেছেন শিক্ষা হচ্ছে আত্মতৃপ্তির বিকাশ। উপনিষদ বলেছে যে স্ববিদ্যা যা বিমুক্তয়, অর্থাৎ শিক্ষা হলো এমন কিছু যার অন্তিম পরিণতি মোক্ষ লাভ। অর্থাৎ উপনিষদ মোক্ষ লাভের জন্যই শিক্ষাকে তুলে ধরেছে। এবার আধুনিক বিজ্ঞানীরা আমরা কাকে ধরি? আমরা স্বামী বিবেকানন্দকে ধরি। তাহলে স্বামী বিবেকানন্দ কি বলেছে? শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন শিক্ষা হলো চরিত্র গঠন আর আধ্যাত্মিক জীবনযাপনের সুন্দর একটা পদ্ধতি। অরবিন্দের মতে যে মানুষকে দিব্য জ্ঞানের ও জীবনের জন্য প্রস্তুত করার অপর নামই হচ্ছে শিক্ষা। মোটামুটি আমরা ভারতের বিজ্ঞানীদের সম্পর্কে সাম্যক শিক্ষা সম্পর্কে আমরা জানতে পারলাম। তবে কিছু পাশ্চাত্য শিক্ষাবিদ্যাও আছে যাদেরকে আমরা প্রাচীন এবং আধুনিক দুটো পাঠে ভাগ করতে পারি। তো যাই হোক, সেটা আমরা পরবর্তী এপিসোডে নিয়ে আসছি। এখন তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। যত পারবে শেয়ার করে সাধারণ স্টুডেন্টসের কাছে এই শিক্ষাটা পৌঁছে দাও। আই রিকোয়েস্ট টু ইউ। থ্যাংক ইউ।